नमस्कार प्रतिदिन मतन आज के आरेकटी ब्लग शेयर करब। सकालबेला स्नान टान करे निलाम, पूजा उजा दिए निलाम। और तारपरे देखें बाइरेर ओয়েদারটা অনেক গরম ছিল। এখন কিন্তু সকালবেলা অনেক রোদ্র উঠে গিয়েছে। আর আজকে কালকে 2 দিন যাবত অনেক প্রচণ্ড গরম পড়েছে, আবার আগের মতন অনেক গরম পড়েছে। রান্নাঘরে রুটি বানাতে গিয়েছিলাম, কিন্তু ছেলের বাইনা কালকে মাংস রান্না করছে, আজকে রুটি বানিয়ে দিতে হবে। তো ওই জন্য অনেকগুলো রুটি আজকে বানিয়ে ফেললাম। আর ছেলের জন্য অনেকটি পরোটা বানিয়ে নিলাম, মাংস যেহেতু আছে তো সবাই খাবো। আর কাঁচা পেঁপে 2টা নিয়ে আসছিলাম, মনে করছিলাম তরকারি রান্না করে খাবো। আমার পেঁপে কাটতে গিয়ে দেখি পেঁপে তো পেকে গেছে। তো কী করবো, কাঁচা পেঁপে তো আর পাকা পেঁপে খাওয়ার জন্য রেখে দিলাম। দুপুরে আমি কয়েক পিস খেলাম। আর ওই পেঁপেটা কেটে নিলাম, 2টা পেঁপে নিয়ে আসছিলো। আর ওইটা দেখে একটু কাঁচকারা আছে, একটু পাকা। তারপরে চিন্তা করলাম যে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো, সাথে 2টা আলু দিয়ে দিলাম, কারণ 2 বেলা না হলে হবে না তরকারি। আবার দেখা যাবে বিকালে আবার একটা কিছু করতে হবে। তো ওই জন্য যেহেতু গরম পড়েছে বিকালে রান্না করতে যাব না, একবারে দুপুরে সব রান্নাগুলো করে নেব। আর কালকের তো ডাল রয়ে গেছে। আর ওই কালকে দিয়ে শিলপাটায় বেটে নিয়েছিলাম মাংস রান্না করার জন্য মশলা, অনেকটা মশলাও রয়ে গেল। ওই জন্য আজকে রান্না করতে এরকম আমার কোনো সমস্যা হবে না, তাড়াহুড়ো থাকবে না, আস্তে ধীরে সব রান্নাগুলোই করে নেব। আর ওইদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন আমি পেঁপে আলুটা একটু ভাপ দিয়ে নিচ্ছি, আর কই মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ দিয়ে আর একটু মশলা দিয়ে ভেজে নেব, কারণ মাখা মাখা ভাজি করব। আর কই মাছের ভাজি একটু মাখা মাখা করলে খেতে অনেক ভালো লাগে। আর তেলাপিয়া মাছ 2 পিস আছে, 2 পিস দিয়ে একটু পেঁপে আলু দিয়ে একটু রসা রান্না করে রাখবো বিকালের রাতের জন্য, কারণ কালকের মাংস রয়ে গেছে, ডাল রয়ে গেছে। আমাদের বাসায় বেশি একটা রান্না করলে খাওয়া হয় না, দেখা যায় তরকারি অনেকটা রয়ে যায়। ওই জন্য বেশি তরকারি রান্না করি না। আবার দেখা যায় মাছ কই মাছ 4 পিস, যেহেতু দুপুরে খাওয়া হয়ে যাবে। তো ঈশানে তো আর কই মাছ খাবে না, ঈশানে তো মাংস আছে। ঈশানে একটু মুরগির মাংস অনেক পছন্দ করে, ওই জন্য একটু মাংস রান্না করলে দেখা যায় ঈশানে 2 বার 3 বার খেতে পারে। কালকে তো সারাদিনই খেয়েছে, দুপুর সন্ধ্যা রাত্রে, আবার আজকে সকালে দুপুরে আবার রাত্রে খেতে পারবে। ঈশানে একটু মাংস হলে যেন আমি একটু বেশি করে রান্না করে একটা বক্সে রেখে দিই, যেন পরের দিনও খেতে পারে। আর ওই আমাদের জন্য, আমার তো মাংস এত প্রিয় না, আমি মাছটা ছেলে খেতে অনেক পছন্দ করি। আর ওই জন্য আমি আজকে 2 রকম মাছ রান্না করে ফেললাম, খেতে অনেক ভালোই লাগলো। আর পেঁপে আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তরকারি রান্না করার জন্য। আর কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ আপু ভাইদেরকে বলি কমেন্ট করে বলবেন। কোন সমস্যা থাকলেও আমাকে বলতে পারেন যে আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে। আমি রান্না করতে ভালোবাসি, ওই জন্য আমি রান্নার ভিডিও বেশিরভাগ শেয়ার করি। কী রান্না করি এগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনই। এইটাই আমার পেজের একটা মূল কারণ বলতে পারেন। মহিলারা তো অনেক কিছু নিয়ে অনেক কিছু, যার যে এইভাবে শখ। আমার রান্নার ভিডিও ছাড়তে অনেক ভালো লাগে, রান্না করতেও ভালোবাসি, রান্না করে কেউরে খাওয়াতেও, অন্য কেউকে খাওয়াতেও ভালোবাসি, আবার নিজেও খেতে পছন্দ করি, নিজের মন মতো রান্না করে। এই আর কি। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করবো এখন লাইভে আসার জন্য। কেউ তো আমার লাইভে জয়েন হন না, তো প্লিজ কোন টাইমে লাইভ করলে ভালো হবে কেউ একটু আমাকে কমেন্ট করে বলবেন যে আপু এই টাইমে লাইভে আইসো। প্লিজ আপু ভাইদেরকে বারবার বলতেছি, আপনারা সবাই আমাকে একটু কমেন্ট করে বলবেন। আর ওইটা ছিল সন্ধ্যার পরে নাস্তা। আপনার ভাই আজকে আমাকে না বলেই পুরি নিয়ে আসলো। আচ্ছা, তো আমি বানালাম বাসায়।